ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता যথাযথ গীতা অত সপ্তম অধ্যায় নবম শ্লোক। পুণ্যে গন্ধ পৃথিবাং চ তেজশ্চামি বিভাবসৌ জীবনং সর্বভূতেষু তপস্যাস্মি তপস্বীষু। অনুবাদ: আমি পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নির তেজ, সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপ। তাৎপর্য: পুণ্য শব্দটির অর্থ যা বিকারগ্রস্ত হয় না। পুণ্য হচ্ছে মৌলিক। জড়জগতের সব কিছুরই একটি বিশেষ সৌরভ বা গন্ধ আছে, যেমন ফুলের গন্ধ, মাটির গন্ধ, জলের গন্ধ, আগুনেরও গন্ধ, বাতাসের গন্ধ ইত্যাদি। পবিত্র নিষ্কলুষ আদি অকৃত্রিম যে সুবাস সব কিছুর মধ্যে প্রবিষ্ট থাকে তা স্বয়ং শ্রীকৃষ্ণ। তেমনি সব কিছুরই বিশেষ একটি স্বাদ আছে, তবে রাসায়নিক দ্রব্যের মিশ্রণে এই স্বাদের পরিবর্তন করা যায়। তাই প্রতিটি বস্তুর নিজস্ব ঘ্রাণ, সুবাস ও স্বাদ আছে। বিভাবসু অর্থে অগ্নি। এই অগ্নি ছাড়া কলকারখানা চলে না, রান্না করা যায় না, অর্থাৎ অগ্নি ছাড়া কোনো কাজই করা যায় না। সেই অগ্নি স্বয়ং শ্রীকৃষ্ণ। সেই অগ্নির তাপই শ্রীকৃষ্ণ। আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় যে আমাদের উদরস্থ নিম্ন তাপের ফলেই অজীর্ণতা হয়। সুতরাং এমনকি খাদ্য হজম করবার জন্য আমাদের আগুনের প্রয়োজন। কৃষ্ণ ভাবনার প্রভাবে আমরা জানতে পারি যে মাটি, জল, বায়ু, অগ্নি আদি সব রকম সক্রিয় উপাদান এবং সব রকমের রাসায়নিক ও ভৌতিক পদার্থ শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছে। মানুষের আয়ু নির্ভর করে শ্রীকৃষ্ণের উপর। তাই শ্রীকৃষ্ণের কৃপার ফলে মানুষের আয়ু দীর্ঘ অথবা সীমিত হয়। তাই কৃষ্ণ ভাবনায় প্রত্যেকটি ক্ষেত্রেই সক্রিয়। শ্লোক নাম্বার 10। বীজং মাং সর্বভূতানাং সিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির্বিদ্ধি মতমস্মি তেজস্তেজস্মি মানহম। হে পার্থ, আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে। আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ। তাৎপর্য: বীজ থেকে সব কিছু উৎপত্তি হয় এবং শ্রীকৃষ্ণ সব কিছুরই বীজ, কারণ পরম শ্রীকৃষ্ণ থেকেই সব কিছুর উৎপত্তি হয়। সচল ও অচল নানা রকমের বীজ আছে। পশু, পাখি, মানুষ এবং আরও অনেক রকমের জীবেরা জঙ্গম অর্থাৎ সচল। বৃক্ষ, লতাগুল্ম আদি হচ্ছে স্থাবর অর্থাৎ অচল। কেবল এক জায়গায় দাঁড়িয়ে থাকে 84 লক্ষ বিভিন্ন জীবের মধ্যে কেউ স্থাবর, কেউ আবার জঙ্গম, কিন্তু তাদের সকলের জীবনেই বীজ শ্রীকৃষ্ণ। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্ম বা পরম তত্ত্ব হচ্ছেন তিনি, যার থেকে সব কিছু উদ্ভূত হয়েছে। শ্রীকৃষ্ণই পরম ব্রহ্ম বা পরম আত্মা। ব্রহ্ম নির্বিশেষ, কিন্তু পরম ব্রহ্ম হচ্ছেন সবিশেষ। নির্বিশেষ ব্রহ্ম সবিশেষ রূপের মধ্যেই অবস্থিত। ভগবদ্গীতায় সেটি বলা হয়েছে। তাই মূলত শ্রীকৃষ্ণই সব কিছুর উৎস। তিনি সব কিছুর মূল। একটি গাছের মূল যেমন সমস্ত গাছটিকে প্রতিপালন করেন, শ্রীকৃষ্ণও তেমন সব কিছুর আদি মূল রূপে সমস্ত জড়প্রকাশের প্রতিপালন করেন। বৈদিক শাস্ত্রেও
কঠোপনিষদের 2 নম্বর স্কন্ধের 2 নম্বর অধ্যায়ের 13 নম্বর শ্লোকে এই কথাই প্রতিপন্ন হয়েছে। নিত্যনীতানাং চেতনানাম এক বহুনাং য বিদধাতি কামান। যা কিছু নিত্য তার মধ্যে তিনিই হচ্ছেন পরম নিত্য, যা কিছু চেতন তার মধ্যে তিনিই হচ্ছেন পরম চেতন, এবং তিনি একই সব কিছু প্রতিকা পালন করেন। বুদ্ধি ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না, এবং শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনিই সমস্ত বুদ্ধির মূল কারণ। মানুষের বুদ্ধির বিকাশ না হলে সে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না। আমরা 11 নম্বর শ্লোকটাও আজকে আলোচনা করব। শ্লোক নাম্বার 11। বলং বলবতং চাহং কামরাবর্জিতম ধর্মাবিরুদ্ধ ভূতেষু কামস্মি ভারতর্ষভ। হে ভারতর্ষভ, আমি বলবানের কাম ও রাগ বিবর্জিত বল এবং ধর্মের অবিরোধী কামরূপে প্রাণীগণের মধ্যে বিরাজমান। এ ভারতশ্রেষ্ঠ অর্জুন, বলবানের কামনা ও আসক্তি শূন্য বল আমি। সংসারের সকলেই শক্তিশালী হওয়ার চেষ্টা করে, কেউ ডন বৈঠক লাগায়, কেউ পরমাণু একত্র করে, কিন্তু না, শ্রীকৃষ্ণ বলেছেন যে কাম ও রাগের ঊর্ধ্বে যে বল, সেই বল আমি। তাই বাস্তবিক বল সর্বভূতে ধর্মের অনুকূল কামনায় আমি। পরব্রহ্ম পরমাত্মাই একমাত্র ধর্ম, যিনি সকলকে ধারণ করে স্থিত। শাশ্বত আত্মাই ধর্ম, তার অবিরোধী কামনা আমি। পূর্বেও শ্রীকৃষ্ণ বলেছেন যে অর্জুন, আমাকে লাভ করার ইচ্ছা করো, সমস্ত কামনাগুলি বর্জিত, কিন্তু পরমাত্মার প্রাপ্তি কামনা আবশ্যক, অন্যথা আপনি সাধন কর্মে প্রবৃত্ত হবেন না। এইরূপ কামনাও আমারই কৃপা। তাৎপর্য কি বলেছে? বলবানের কর্তব্য হচ্ছে দুর্বলকে রক্ষা করা, ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য অপরকে আক্রমণ করা নয়। তেমনি কাম বা যৌন জীবনের উদ্দেশ্য ধর্মের অনুকূলে সন্তান উৎপাদন করা, ইন্দ্র তৃপ্তির জন্য যৌন জীবন যাপন করা নয়। তাই পিতামাতার একান্ত কর্তব্য হচ্ছে তাদের সন্তানদের কৃষ্ণ ভাবনাময় করে গড়ে তোলা। তাহলে আমরা যারা সন্তানের পিতা এবং মাতা হয়েছি, আমরা নিজেদেরকে নিজেরা জিজ্ঞাসা করি, আমাদের সন্তানদের কি আমরা কৃষ্ণ ভাবনাময় করে গড়ে তুলতে আগ্রহী হয়েছি? আমাদের সন্তানদের কি আমরা রামায়ণ মহাভারত এ সম্পর্কে জ্ঞান দিয়ে শুনিয়েছি, না আমরা শুধু মোবাইলে বা টিভিতে তাদেরকে কার্টুন দেখাতেই ব্যস্ত হয়ে পড়ি? বা ছেলেমেয়েরা একটু উৎপাত করলে পারে আমরা তাদেরকে মোবাইল দিয়ে নিজেরা নিষ্কৃতি লাভ করি। এবং মোবাইলের দেওয়াটা অপরাধ নয়, মোবাইলে কি আমরা রামায়ণ বা মহাভারত এগুলো খুলে দিতে পারি না? শ্লোক নাম্বার 12। যে চৈব সাত্ত্বিক ভাব রাজসস্মাসস্ত্যজে মত্ত এবেতি তান বিদ্ধি না তহং তেষু তে ময়ি। সমস্ত সাত্ত্বিক রাজসিক ও তামসিক ভাবসমূহ আমার থেকে উৎপন্ন হয়েছে বলে জানবে। আমি সে সকলের অধীন নয়, কিন্তু তারা আমার অধীন। সাত্ত্বিক রাজসিক ও তামসিক গুণ থেকে উৎপন্ন আরও যে সমস্ত ভাব আছে তা তুমি আমা থেকে উৎপন্ন জানবে, পরন্তু বাস্তবে তাদের মধ্যে আমি এবং তারা আমাতে নেই। কারণ আমি তাদের প্রতি অনুরক্ত নই এবং তারাও আমাতে স্থিত নয়, কারণ আমার কর্মে স্পৃহা নেই, আমি নির্লিপ্ত। এই ভাবগুলি থেকে আমার কিছু লাভ করার নেই, সেই জন্য আমাতে প্রবেশ করতে পারে না। এরূপ হওয়া সত্ত্বেও যেরূপ আমার উপস্থিতিতেই
দেহের ক্ষুধা তৃষ্ণা অনুভব হয়, আত্মার অন্ন অথবা জলে কোনো প্রয়োজন নেই, সেইরূপ প্রকৃতি পরমাত্মার উপস্থিতিতেই নিজের কাজ করতে সমর্থ হয়। পরমাত্মা প্রকৃতির গুণ এবং কার্য থেকে নির্লিপ্ত থাকে। তাৎপর্য বলেছে, এই জড়জগতের সব কিছুই প্রকৃতির তিনটি গুণের প্রভাবে সাধিত হয়। জড় প্রকৃতির এই ত্রিগুণ যদিও ভগবান শ্রীকৃষ্ণ থেকে সৃষ্টি হয়েছে, তিনি কিন্তু কখনোই এই গুণত্রয়ের দ্বারা প্রভাবিত হন না। দৃষ্টান্তরূপ রাজা যেমন আইন সৃষ্টি করে দোষীদের দণ্ড দেন, কিন্তু তিনি নিজে সেই আইনের অতীত, তেমনি জড় প্রকৃতির সমস্ত গুণ সত রজ ও তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ কখনো এই সমস্ত গুণের দ্বারা প্রভাবিত হন না, তাই তিনি নির্গুণ। অর্থাৎ এই গুণগুলির সৃষ্টি যদিও তার থেকে হয়েছে, তবু তারা তাকে প্রভাবিত করতে পারে না। এটিই পরমেশ্বর ভগবানের অন্যতম বৈশিষ্ট্য। আজকে এই পর্যন্ত থাক। আমরা আগামী দিনে 13 নম্বর শ্লোক থেকে আলোচনা শুরু করব। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক।